জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কিছু মতপার্থক্য রয়েছে। তবে এই মতপার্থক্যর সমাধানের জন্য আজকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে ফের আলোচনায় বসেছে রাজনৈতিক দলগুলো। তবে আজকের এই আলোচনায় 30টি রাজনৈতিক দল এবং জোটের নেতাকর্মীরা অংশ নেওয়ার কথা রয়েছে। সে আঙ্গিকে বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতাকর্মীরা অংশ নিয়েছে আজকের এই বৈঠকে এবং দেখছেন যে এই মুহূর্তে সেই বৈঠকটি চলমান রয়েছে। সকাল 11:30 থেকে শুরু হয়ে পর্যন্ত এখনো চলমান রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর যেই ভাষ্যমতে তারা যেটা জানিয়েছে, এবং আমরা যদি আরো কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে উল্লেখ্য যে 6টি সংস্কার কমিশনের 2 পর্বে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন এবং এই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় আলোচনা ইতিমধ্যে 84টি বিষয় ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে। এসব বিষয়ে নিয়ে জুলাইয়ের জাতীয় সনদ তৈরি হচ্ছে এবং যে সনদের চূড়ান্ত খসড়া ইতিমধ্যে এই দলগুলোকে দেওয়া হয়েছে এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মত ভিন্নতার কারণে কিন্তু সনদ আটকে আছে। তবে বাস্তবায়নের পদ্ধতি সনদের অংশ হবে না, এই বিষয়ে সরকারকে একটি সুপারিশ দিবে ঐক্যমত্য কমিশন। সেই লক্ষ্যে আজকের এই বৈঠকটি ফের চলমান রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা রাজনৈতিক দলগুলোর ব্রিফিংয়ে শুনতে পারবো যে আসলে তারা এই যে বিষয়গুলো, বিষয়ভিত্তিক মতপার্থক্য রয়েছে, সেগুলোতে তারা আসলে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সেটির ভিত্তিতে নির্বাচন আয়োজন করা না করা এবং এই ইস্যুতে নতুন করে বিবাদ দেখা দিয়েছে রাজনীতিতে। এবং ঐক্যমত্য কমিশন যখন জুলাই সনদ স্বাক্ষরের উদ্যোগ নিয়েছেন, তখনই এই দুটি ইস্যুতে সংশ্লিষ্ট দল ও জোটগুলোর মধ্যে প্রকট মতপার্থক্য দেখা দিয়েছে এবং জামায়াত চরমনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস সংসদের উচ্চ ও নিম্ন উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের দাবি নতুন করে সামনে এনেছে এবং এর সঙ্গে আরো 3টি দাবি মিলে মোট 5টি দফা দাবিতে এই 4টি দল ইতিমধ্যেই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা এবং দেশব্যাপী 3 দিনের একই রকম কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের কর্মসূচি যুগপথ, তবে প্রায় অভিন্ন দাবিতে ও একই রকম কর্মসূচি দেওয়া হলেও জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন তারা এখনই যুগপথ আন্দোলনে যাচ্ছেন না। এদিকে উপরোক্ত 4টি দলের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হচ্ছে প্রয়াত শফিউল আলম প্রধানের রেখে যাওয়া দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। কিন্তু গতকাল মঙ্গলবার জাগপা ও জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে যুক্ত হলেও জাগপা থাকছে না এনসিপি, তবে এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। এছাড়াও যদি একটু জানিয়ে রাখতে চাই যে 7 দফা দাবিতে যুগপথ আন্দোলনের ঘোষণা, খেলাফত আন্দোলনের 5 দাবিতে কর্মসূচি, নেজামে ইসলাম পার্টির অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে এবং অন্যদিকে জামায়াত ও 4টি দলের সঙ্গে দাবির বড় অমিল থাকলেও গতকাল পৃথক সংবাদ সম্মেলনে অভিন্ন কর্মসূচি দিয়েছে খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি। এদিকে এই বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিষয়গুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে এবং সময় আছে, আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এর আগে রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, নইলে শুধু অভ্যন্তরীণ জাতীয় নিরাপত্তা নয় এবং আঞ্চলিক নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে বলে তিনি মনে করেন। এবং অন্যদিকে জামায়াতের ডাক্তার তাহের গতকাল বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো জটিলতা নেই, এছাড়াও সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব। তো দর্শক, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই যে আজকের যেই জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, এবং সেই সংলাপকে কেন্দ্র করে এই নানান ইস্যুগুলো আসলে আলোচনা এসেছে এবং সেই লক্ষ্যে আজকে এই সংলাপকে কেন্দ্র করে এখানে দেখছেন যে বেশ কিছু গণমাধ্যম কর্মীরা অপেক্ষমান রয়েছে দলগুলো আজকে এই অভিন্ন মতপার্থক্যের কোন ইস্যুতে এসে তারা পৌঁছাবে এবং আদৌ কি এই সংলাপের কোনো সমাধান আজকে আসবে কিনা, সেই লক্ষ্যে সবাই অপেক্ষমান রয়েছেন। তো দর্শক, এই ছিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের সর্বশেষ আপডেট। নবী আরিফ।